তো স্বয়ং সিদ্ধার মানেটা কি কেউ বলতে পারবেন? যার যাই মনে হয় বলো, আমাদের বন্ধুর মতন ভেবে বলো, কোনো ভয় নেই, আমরা বলবো না স্যারদের মতন। স্বয়ং শিক্ষা মানেটা কি? আত্মনির্ভর, তাই তো? তাহলে স্বয়ং শিক্ষা আত্মনির্ভর আমরা কেন হব, আর হতে গেলে কি কি লাগবে? সবার প্রথম, তাই তো, স্বয়ং শিক্ষা হতে গেলে মানে আত্মনির্ভর। তা আত্মনির্ভর কেন হব, আর হতে গেলে কি কি লাগবে? তাহলে প্রথম থেকে আমার ভুলগুলো বাদ দিতে হবে। সেটার জন্য কি লাগবে বলো তো? আত্মনির্ভর হতে গেলে কি কটা জিনিস লাগবে? একটা বলো, যে আত্মনির্ভর হতে গেলে কি কি লাগবে? ভেরি গুড, হাত তালি দেওয়ার জন্য, দারুণ বলেছে। আর কুসংস্কার মানলে চলবে না। ভেরি গুড পয়েন্ট। আর মানে কোনো কিছু মেনে চলতে হবে, মানে নিজের শিক্ষায় সবকিছু জানতে হবে। বলো বলো বলো। ভেরি গুড, হাত তালি দাও। চেষ্টা করছি, উঠে দাঁড়িয়ে বলেছে এটাই চাই, এইরকম উঠে দাঁড়াতে হবে, মানে উঠতে হবে উপরে। পড়াশোনা, শিক্ষা দরকার। আরেকটা কি বসো বাবু? আত্মসম্মান। আরেকটা কি? হ্যাঁ, নিজের পায়ে দাঁড়ানো। তাহলে নিজের পায়ে দাঁড়াতে গেলে কি করতে হবে? এই যে তোমরা যে জায়গায় এসছো, এইটা আমাকে মন দিয়ে করতে হবে। কারণ যে আমার মাস্টারমশাই দিদিমণি যারা রয়েছেন, তারা তো তোমাদের সঠিক শিক্ষা দিচ্ছেন, পড়াশোনা করাচ্ছে। পড়াশোনাটা মন দিয়ে করতে হবে। পড়াশোনা মন দিয়ে করলে আমি কি করব? বোধ শক্তি আসবে, বুদ্ধি হবে, তাই তো? কোনটা ভুল কোনটা ঠিক বুঝতে পারবো। তারপরে কি হবে? অনেক শিক্ষিত হলে আমার যোগ্যতা অনুযায়ী আমি একটা কাজ পাবো, কাজ করতে পারবো, তাই তো? তো আজকে আমাদের যে স্বয়ং শিক্ষা অনুষ্ঠান, এটা আমাদের বিশেষ বিশেষ যে কটা দিক সচেতন করতে হবে তোমাদের, সেটা হচ্ছে মেইন দিকে দেখা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং। বুঝতে পারলে? সেটা কি? প্রথমত মেয়েদের বলি, যেটা হচ্ছে প্রথমেই বন্ধু বান্ধব, বিশেষ করে অচেনা, বিশ্বাস করা যাবে না, একদমই বিশ্বাস করব না, শুনতে খারাপ লাগলেও। কাকে বিশ্বাস করব? আমার হয়তো, আর প্রথম যেটা পয়েন্ট হচ্ছে ফোন, ফেসবুক। ফেসবুক করো তোমরা? মোটামুটি সবাই করো, কারণ ফোনটা আমাদের 2020 সালের পর থেকে যারা স্টুডেন্ট বা আমরা যারা ওয়ার্কিং লেডি বা ওয়ার্কিং যারা, প্রত্যেকের একটা প্রয়োজনীয় জিনিস হয়েছে, বিশেষ প্রয়োজনে ব্যবহার হয়। কিন্তু অপব্যবহারও তো হচ্ছে। কি হচ্ছে? আমরা মেয়েরা ফেসবুক ব্যবহার করছি, হোয়াটসঅ্যাপ করছি, তাই তো? ওখানে অনেক অচেনা বন্ধু আসছে। তোমরা অনেকটা ছোট, কিন্তু আমি ছোট বলবো না, এখন বড় দিকে উঠছো। এই জন্য আমার গুড পার্সন ব্যাড পার্সন, গুড টাচ আর ব্যাড টাচ আমাদেরকে কিন্তু উপলব্ধি করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তার জন্য কিন্তু শিক্ষিত হতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। সারাক্ষণ আমরা ফোনের মাধ্যমে অনেক কিছু ভালো জিনিস দেখি, কিন্তু অবশ্যই ভালো কিছু জানা যায়। অল টাইম ফোনে থাকলে কিন্তু হবে না, মেমোরি ড্যামেজ হচ্ছে। আমার প্রয়োজন আমি ব্যবহার করবো, কিন্তু তোমাদের বয়সটা শুধু পড়াশোনা শেখার জন্য। যতটুকুনি শেখার, যতটুকুনি আমার স্যার রয়েছেন, বাবা মা রয়েছেন, যা বলবে সেটুকুনি আমি করব। তাহলে কি আশেপাশেও অনেক সময় আত্মীয় বাড়িতে কোনো কেউ বেড়াতে এসছে, তাই তো? তাহলে অচেনা বন্ধু, তারা আমার অচেনা, আমি চিনি না, এবং অনেক বন্ধু বান্ধব থাকে বাড়ি, বা হয়তো আমি স্কুল থেকে আসি।